এই নতুন সিলেবাস অনুযায়ী আসবে পরিমিতি এবং ত্রিকোণমিতি অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে দেখো যে 26 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইনটু tan থিটা প্লাস 3 ইকুয়াল টু তোমার 0 বা আমরা লিখতে পারি এখান থেকে সমাধান করে থিটার মান বের করতে হবে। তাই আমরা প্রথমে দেখো যে tan স্কয়ার থিটা মাইনাস এই tan থিটাটার ভিতরে 1 কে যদি গুণ করো তাহলে tan থিটা প্লাস এ মাইনাস রুট 3 ইনটু tan থিটা লেখা যায় প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখন যদি তুমি দেখো এই দুটো রাশির মধ্যে tan থিটা কমন যায়, তাহলে আমার এখানে অবশিষ্ট রইল tan থিটা মাইনাস 1। এই দুটো রাশির মধ্যে দেখো রুট 3 কমন যায়, তাহলে এখানে অবশিষ্ট থাকছে প্লাস মাইনাসে 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো যে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 এই দুটো রাশির মধ্যে আমরা কমন নিয়ে নেই, তাহলে tan থিটা মাইনাস 1 রুট tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। এখন দেখো যে দুটি রাশির গুণফল, যেমন tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রুট 3, তাহলে যে কোনো একটি রাশি আলাদাভাবে 0 হয়। এখানে দেখো যে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা tan থিটা ইকুয়াল টু 1 বা tan থিটা tan 45 ডিগ্রি এর মান হয় তোমার 0। tan 45 এখানে যদি আমরা টেনে উভয় দিকে বাদ দেই তাহলে থিটার মান পেলাম 45 ডিগ্রি। অথবা আমরা লিখতে পারি যে tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 বা tan থিটা ইকুয়াল টু রুট 3 বা tan থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো tan 60 ডিগ্রি বা আমি লিখতে পারি ওই দিক tan কাটা যায় থিটার মান 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। নির্ণয় সমাধান দেখো, নির্ণয় সমাধান আমরা পেলাম থিটা সমান 45 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এই ছিল আজকের এই 26 নম্বর অঙ্কটির ফলাফল বা সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো যে আমরা লিখছি দেওয়া আছে
tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইনটু হচ্ছে তোমার ব্র্যাকেটের বা বন্ধনীর বাইরে তোমার আছে tan থিটা প্লাস রুট 3 ইনটু 0। এখন আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে এই 1 প্লাস রুট 3 কে এই বাইরে tan থিটা দ্বারা গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দাও, তাহলে এখানে tan স্কয়ার থিটা যেমনি আসছিল তেমনি লিখে দিলাম। আর এটাকে 1 কে প্রথমে গুণ করো tan থিটা প্লাস মাইনাস মাইনাস রুট 3 ইনটু tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখন tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা, এখান থেকে যদি আমরা tan থিটা কমন নেই তাহলে এখানে অবশিষ্ট থাকছে tan থিটা মাইনাস 1। তদ্রূপ এই দুটো রাশি থেকে যদি আমরা রুট 3 কমন নিই তাহলে এখানে অবশিষ্ট রইল রুট 3 কমন tan থিটা প্লাসে মাইনাসে 1 ইকুয়াল টু 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 এই দুটো রাশির মধ্যে আমরা একটি কমন নিলাম, আর বাহিরে রয়ে গেল অবশিষ্ট tan থিটা মাইনাস রুট 3। এই tan থিটার সাথে আমরা নিলাম মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে tan থিটা মাইনাস 1 এখানে দুটো রাশি গুণাকারে আছে 0, তাহলে আমরা যে কোনো একটি রাশির সমান আলাদা আলাদা 0 লিখতে পারি। যেমন tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan থিটা রুট 3 মাইনাস 1 ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। তাহলে আমরা tan থিটা বাম দিকে রেখে দিলাম, 1 টা ডান দিকে নিয়ে নিলাম। দেখো নিলাম পক্ষান্তর বিধি অনুসারে যখন সমীকরণের ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে যখন ডান পাশে কোনো সংখ্যা আনা নেওয়া করা হয় তখন তার চিহ্নের পরিবর্তন ঘটে। দেখো এখানে 1 আছে বাম পাশে, এখান থেকে আমি এই সমান চিহ্নের ডান পাশে 1 নিলাম, এখানে এটি কিন্তু পজিটিভ সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা জানি যে tan থিটা সমান এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। উভয় দিকে টেনে টেনে কাটা, অর্থাৎ আমরা পেলাম থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো tan থিটা ইকুয়াল টু মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 অথবা tan থিটা পক্ষান্তর করে আমরা রুট 3 কে ডান পাশে নিয়ে নিলাম। দেখো তাহলে tan থিটা ইকুয়াল টু রুট 3, তাহলে এখানে হলো tan থিটা ইকুয়াল টু রুট 3 মান tan 60 ডিগ্রি, আমরা ওই দিকে টেনে টেনে কাটা, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। অতএব নির্ণয় সমাধান হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি অথবা হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি নির্ণয় সমাধান শর্তের মধ্যে যা ছিল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব 27 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে তোমরা দেখো এটি আমরা একটু মুছে নিই। দেখো 27 নম্বরের অঙ্কটি অনুশীলনী তোমার 9.2 এ 27 নম্বরের অঙ্কটি হচ্ছে তোমার 3 cot square 3 cot square 60 ডিগ্রি প্লাস 1/4 cosec square 30 ডিগ্রি cosec square 30 ডিগ্রি plus 5 sin square plus 5 sin square এখানে হচ্ছে 45 ডিগ্রি minus 4 cos square 60 ডিগ্রি। এখানে দেখো যে
4 cos স্কয়ার 60 ডিগ্রি আমরা 5 sin স্কয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা দেখি যে 3 cot স্কয়ার 60 ডিগ্রি আমরা cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1/√3 tan আর cot এর যেহেতু হচ্ছে তোমার উল্টো, এখানে cot এর উপর যেহেতু তোমার স্কয়ার আছে তাই আমরা cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস 1/4 cosec 30 ডিগ্রি। আমরা জানি sin আর cosec হচ্ছে তোমার বিপরীত রাশি, তাহলে sin এর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cosec 30 ডিগ্রির মান হবে তোমার তার উল্টো, তার মান হচ্ছে 2 প্লাস 5। এখানে দেখো sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, তাহলে আমরা এর উপর বসিয়ে দিলাম 1/√2 হোল স্কয়ার, আবার মাইনাস 4 cos 60 ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ, তাহলে cos 60 ডিগ্রি উপরে স্কয়ার যেহেতু তোমরা আছে তাহলে স্কয়ারটি এখানে বসিয়ে দাও মানের উপর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। দেখো আমরা cot স্কয়ার 60 ডিগ্রির মান 1/√3 এর উপর স্কয়ার, আমরা এটির উপর স্কয়ার বসিয়ে দিলাম। দেখো 1/4 cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, এখানে যেহেতু স্কয়ার এর উপর 2 এর উপর আমরা স্কয়ার বসিয়ে দিলাম। এখানে হচ্ছে 5 sin 45 ডিগ্রির মান হলো 1/√2, আমরা এর উপর স্কয়ার বসিয়ে দিলাম। এখানে হচ্ছে 4 cos স্কয়ার 60 ডিগ্রির মান হলো হাফ, আমরা এর মান বসিয়ে দিলাম। এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ারটি এর উপর বসিয়ে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এইখানে আমরা লিখতে পারি ক্যালকুলেশন করো, তাহলে এখানে 1/√3 কাটা স্কয়ার রুটে যেহেতু কাটা যায় তাহলে 1/√, কাটা গিয়ে হলো 1/3 প্লাস 1/4, এখানে তুমি দেখো 2 দুগুণে 4 প্লাস এখানে হলো 5, অবশিষ্ট হলো রুটের স্কয়ার যদি যায় তাহলে থাকছে 1/2 মাইনাস 4 ইনটু এখানে থাকছে 1/4, অবশিষ্ট 2 দুগুণে 4, এইটুকু কাটে। এখানে দেখো কাটাকাটি যায়, তাহলে তো আমি লিখতে পারি যে 1/4, এখানে কাটাকাটি করে এটিও যায়, এখানে 3 3এও যায়, এখানে অবশিষ্ট হলো 1, এইখানে রয়ে গেল একটি 1 আর এইখানে রয়ে গেল 5/2 মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা এটাকে সরল করি, দেখো -1 আর +1 একটি চলে যায়, তাহলে এখানে অবশিষ্ট রইল 1/2। এটুকুকে তোমরা লসাগু করো, তাহলে আমরা লিখতে পারি 2 লসাগু 2 কে 2 যোগ হচ্ছে 5 কে 5, 2 দিয়ে ভাগ করি 1, 5 2 হচ্ছে তোমার 7, অর্থাৎ 2/7 আমরা এখানে, অর্থাৎ 29 নম্বর অঙ্কটি, বা সরি এটি হচ্ছে 27 নম্বরের অঙ্ক, আমি ভুল নম্বর লিখছি। দেখো এটি হচ্ছে 27 নম্বরের অঙ্ক। দেখো আশা করি যে অঙ্কটির রেজাল্ট হলো যে 2/7, এখানে 2/7 হচ্ছে এই অঙ্কটির ফলাফল। তাহলে আমরা এবার একটু লিখে দেখে নিতে পারো। দেখো যে হ্যাঁ 27 নম্বরের 2/7 উত্তর। তাহলে নির্ণয় মান হচ্ছে তোমার, এটি বলা হচ্ছিল যে ফলাফল যে নির্ণয় মান হলো তোমার যে
7/2 এটি হলো এই অঙ্কটির আজকের ফলাফল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তার মানে হলো যে তোমরা যদি এখানকার যে সূত্রগুলি আছে যদি তোমরা জানো, ত্রিকোণমিতিক অনুপাতের মান, যেমন মনে করো কট স্কয়ার, আমি আরেকবার তোমাদেরকে বলছি যারা এখনো পারো নাই ভালো করে মুখস্থ করার, দেখো 3 কট স্কয়ার 60 ডিগ্রি 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি দেওয়া আছে, প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কয়ার 60 ডিগ্রি। আমি প্রথমে যে কাজটি করেছি, দেখো যে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা cot 3 যেমন ছিল এমনি রেখে দিলাম। এর cot স্কয়ার 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3, এর উপর আবার আমরা যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারটি দিয়ে দিলাম 1/4 এখানে আছে দেখো, আর cosec স্কয়ার 30 ডিগ্রি এর মান হচ্ছে 2, এর উপর আমরা মানের উপর স্কয়ারটি বসিয়ে দিলাম। এখানে 5 ইনটু রেল 45 ডিগ্রি sin স্কয়ার, যেহেতু sin 45 ডিগ্রি মান 1/√2 আমরা এর উপর স্কয়ারটি বসিয়ে দিলাম। দেখো 4 ইনটু 1/4 হোল স্কয়ার আমরা এখানে বসিয়ে দিলাম। দেখো যারা এখন মুখস্থ করতে পারো না এই মানগুলি, তাদের জন্য আমি আরেকবার বলছি। দেখো তাহলে এখানে গুণ করলে রুট স্কয়ারে কাটা যায় 3 গুণ 1/3 রয়ে গেল অবশিষ্ট, এখানে 1/4 এখানে গুণ করলে 2 গুণে 4, তাহলে এখানে 1/4 আর 1/4 আর 1/4 কাটাকাটি যায়, এখানে 5 ইনটু 8 কাটাকাটি করলে রুটের সাথে স্কয়ার চলে যায়, কাটা আমার অবশিষ্ট রইল 1/2। এখানে কোনো কাটাকাটি যায় না, 4 ইনটু আর এখানে cosec স্কয়ার cos স্কয়ার 60 ডিগ্রির মান হলো হাফ, গুণ করলে আমরা পাই 4 ইনটু 1/4, এই 4 আর উপরে 4 এখানে কাটা যায়, অবশিষ্ট রইল এখানে হচ্ছে তোমার 1 প্লাস এখানে রয়ে গেল 1 প্লাস এখানে রয়ে গেল 5/2, এখানে রয়ে গেল -1, এই -1টা প্লাস হতে যায়, কাটাকাটি বা বাদ দিল, এখানে আমার অবশিষ্ট রইল যা 1 প্লাস 5/2, এটুকু যা আমরা রসাগু করলাম। দেখো এইটুকু 4 5 এ তোমরা রসাগু করা শিখেছ, তাও আমি আজকে বলে দিচ্ছি যে 2 রসাগু 2, এই 2 দ্বারা এর নিচে একটা এক আছে ভাগ করলে 2 কে 2 দ্বারা 2 কে 1 কে গুণ করলে 2 কে 2 দ্বারা এই 2 কে ভাগ করো, রসাগু মান হচ্ছে 1, আর 1 দ্বারা 5 কে গুণ করো, 5 কে 5 আর 2 যোগ করলে হয় 7, অর্থাৎ বাই হচ্ছে 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। নির্ণয় মান হলো 7/2, এটি ছিল এই অঙ্কটির আজকের সমাধান। আশা করি তোমরা সবাই এটি মোটামুটি বুঝতে পেরেছ। আমি এখন যাব দেখো সৃজনশীল প্রশ্ন একটি আছে 27 নম্বরের পরেও 28 নম্বর, সেটি আজকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। সৃজনশীল আকারে প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে আপনারা চলুন আমরা যাই 27 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। প্রথমে আমরা দেখো ডাকটি লিখে নাও, যেমন মনে করো এখানে 27 নম্বর অঙ্কটিতে আছে যেমন ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান হলো 90, বিকোণ সমান 90 ডিগ্রি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আর এবি মান হলো তোমার এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটি একটু ডাকটি দেখে নাও। এখন প্রশ্ন হলো যে সৃজনশীল প্রশ্ন ক, যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ থেকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে সৃজনশীল প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। দেখো আমরা সিকোণ সমান যদি থিটা হয়, সিকোণ
সমান যদি থিটা হলে তাহলে দেখো এখানে সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু এর মান কত? এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। দেখাও যে তিন নম্বরের প্রশ্নটি হলো যে sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ও sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ডট sec স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা প্রদত্ত তথ্য অনুসারে যদি চিত্রটি অঙ্কন করে নিই দেখো, তাহলে আমরা এবার দেখো যে তথ্যটি দেওয়া আছে এই তথ্য অনুসারে আমরা একটি চিত্র অঙ্কন করি তাহলে আমাদের জন্য আরো স্পষ্ট হবে ব্যাপারটি। দেখো ত্রিভুজ এবিসি এর বি হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান 5 সেমি এবং বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। সি কোণ যদি থিটা হয় তাহলে আমরা প্রদত্ত তথ্য অনুসারে চিত্র অঙ্কন করি। প্রদত্ত দেখো তথ্য অনুযায়ী তথ্য অনুসারে চিত্র দেখো অঙ্কন করি। তাহলে আমরা যে প্রদত্ত তথ্য অনুযায়ী যদি চিত্র অঙ্কন করি তাহলে দেখো এই দেখো বিকোণ সমান হলো 90 ডিগ্রি। এই বিকোণের মান হচ্ছে 90 ডিগ্রি আর এবি সমান বা এবি সমান হলো বিসি সমান 12 সেন্টিমিটার। এইখানে যদি আমরা এবি লিখি তাহলে বিকোণ 90 ডিগ্রি লিখলাম ত্রিভুজ এবিসি এর, আর সি কোণ যেহেতু হচ্ছে থিটা তাহলে সি দিয়ে এইখানে থিটা দিলাম। তাহলে বিসির মান হচ্ছে তোমার এবির মান 5 সেন্টিমিটার, এবি 5 সেমি, এবি হলো তোমার 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। আশা করি তোমরা চিত্রটি বুঝতে পেরেছো। প্রদত্ত তথ্য অনুসারে আমরা একটি চিত্র অঙ্কন করে নিলাম। এখন এই চিত্র থেকে এসি এর মান নির্ণয় করো দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো কয়ের সমাধান আমরা দেখতে পারি যে এখানে চিত্র থেকে পাই। দেখো যে চিত্র থেকে পাই এবি তো 5 দেওয়া আছে, বিসি হলো তোমার 12 সেন্টিমিটার, সি কোণ হচ্ছে থিটা, তাহলে এটি হচ্ছে বিকোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেহেতু বিকোণের মান
কাজেই আমরা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান, সুতরাং চিত্র থেকে পাই এত, সুতরাং আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার লিখতে পারি ভূমি স্কয়ার যোগ হচ্ছে তোমার লম্ব স্কয়ার। এইখানে যদি তোমার বিসির মান তুমি বসাও 12 স্কয়ার, এবি হচ্ছে তোমার 5 স্কয়ার, 12 বার 144 যোগ 5 5 25, আমরা লিখতে পারি 5 4 169। সুতরাং আমরা যদি লিখি তাহলে এসি সমান আমরা লিখতে পারি √169, এটি সমান আমরা লিখতে পারি 13 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো। আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে যেহেতু এবি সমান হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, প্রদত্ত তথ্য অনুসারে দেখো বি সমান 90 ডিগ্রি, যেহেতু হচ্ছে বি কোণের মান 90 ডিগ্রি, এবি সমান 5, বিসি সমান 12। এই তথ্য অনুসারে আমরা একটি চিত্র অঙ্কন করে নিলাম। এখন দেখো যে যদি বি কোণের মান 90 ডিগ্রি হয়, এসি হচ্ছে অতিভুজ, এই জন্য আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। এই সূত্র আমরা এখানে ইউজ করেছি, দেখো ব্যবহার করলাম যে এসি স্কয়ার সমান আমরা লিখতে পারি বিসি স্কয়ার যোগ হচ্ছে এবি স্কয়ার। এখানে বিসির মান 12 আর এবির মান 5 আমরা বসিয়ে দিয়েছি, 12 বার 144, 5 5 25, এই হলো তোমার 169, 5 5 9, এইখানে হলো তোমার 60 100 অর্থাৎ 69। 169 এর বর্গমূল করলে আমরা পাই 13 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা প্রথম অঙ্কটি সমাধান করলাম এখানে। এখন দেখো এই পরের চিত্র থেকে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে ইজি বা সহজে বের করতে পারি। দেখো তাহলে আমরা এবার দেখো খ নম্বরের প্রশ্নটিতে যাই। সি সমান যদি তোমার থিটা হয়, দেখো আমরা এটি মুছে দিতে পারি এই তথ্য অনুসারে। দেখো আমরা এবার এটি মুছে নেই এবং দেখো আমরা খ নম্বরের প্রশ্নটি সমাধান করতে আমরা এখানে চলে যাই। দেখো খ নম্বরের প্রশ্নটি হলো যে থিটা সমান সিকোণের মান যদি থিটা হয়, সিকোণ সমান থিটা হলে তাহলে দেখো সিকোণের মান যদি থিটা হয়, কয়েক চিত্র খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা। সুতরাং সিকোণ সমান থিটা হলে চিত্র থেকে পাই, দেখো চিত্র থেকে পাই এখানে যে সাইন থিটা লেখা যায় সাইন থিটা সমান লম্ব বাই, আর এটির মান আমরা পেয়েছি দেখো 13 সেন্টিমিটার। এখান থেকে আমরা লিখতে পারি এটুকুর মান পেলাম যে এসি সমান 13। যদি আমরা লিখি দেখো তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি লেখা যায়। তাহলে সাইনের মান আমরা লিখতে পারি 5 বাই এবির মান হচ্ছে চিত্র থেকে দেখো আমরা যেটা বলছি থিটা সমান সিকোণ সমান থিটা হলে চিত্র থেকে পাই, চিত্র হচ্ছে এবি সমান হলো তোমার 5 সেন্টিমিটার আর এসি হচ্ছে তোমার 13 সেন্টিমিটার। যেহেতু সাইনের সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো cos আমরা বের করতে পারি। তাহলে cos থিটা সমান দেখো এইখানে আমরা লিখতে পারি cos ইকুয়াল ভূমি বাই, এখানে ভূমি হচ্ছে তোমার বিসি, এই ভূমি বাই অতিভুজ এসি। তাহলে আমরা লিখতে পারি ভূমি এ বিসির মান হচ্ছে তোমার 12
আর এসি মান হচ্ছে তোমার 13। এখানে আমরা সাইন থিটা এবং হচ্ছে তোমার cos থিটা এর মান বের করে নিলাম। এখন আমরা যদি cos-এর এখানে মুছে নিতে তুমি পারো, cos-এর চিত্র থেকে আমরা বাকি অঙ্কগুলো দেখো। প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি হলো যে লেখা যায় প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস হচ্ছে তোমার cos থিটা। এই সাইন থিটার মান হচ্ছে তোমার 5/13, cos থিটার মান হচ্ছে তোমার 12/13। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। দেখো এখানে লসাগু হচ্ছে 13 আর 13 লসাগু হচ্ছে তোমার 13। আমরা যদি 13 কে 13 দ্বারা ভাগ করি 1 5 কে 5 আর 13 ভাগ করলে 1 12 কে 12। দেখো এখানে যোগ করলে 13/17 হয়। আশা করি তোমরা এইখানে এটি উত্তর শেষ হলো যে sin থিটা প্লাস হচ্ছে তোমার cos থিটা এর মান আমরা বসিয়ে দিলাম। এখান থেকে বের করেছি sin থিটা সমান ab, অর্থাৎ লম্ব বাই অতিভুজ 5/13। চিত্র থেকে মান বসিয়েছি। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখানে কিন্তু ভূমি হচ্ছে BC এর মান আমরা বসিয়েছি 12 আর অতিভুজের মান তো তোমরা জানোই, আগে আমরা কত পেয়েছিলাম 13, এখানে 13 বসিয়ে দিলাম। সরল করলাম sin থিটার মান cos থিটার মান 13 13 লসাগু হচ্ছে 13 আর 13 কে 13 দ্বারা ভাগ করলে 1 5 কে 5 13 1 দ্বারা গুণ, আবার 13 কে 13 দ্বারা ভাগ করলে 1 1 দ্বারা 12 কে গুণ করলে 12 কে 12 12 আর 5 17। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি বাকি আর রয়ে গেল অবশিষ্ট cos স্কয়ার যোগ হচ্ছে তোমার sec স্কয়ার, এটির মান আমরা বার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে দেখো এটি আমরা এখানে সমাপ্ত করলাম 2 নম্বরে অঙ্কটি, অর্থাৎ 28 নম্বরে ঘ নম্বরের অঙ্কটি শেষ। এখন আমি দেখি 28 ঘ নম্বরের অঙ্কটি করব। তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে এটি আমরা মুছে নেই। দেখো যে 28 ঘ, দেখো যে এখানে তুমি 28 নম্বরে যে ঘ নম্বরের অঙ্কটি আছে সেটি দেখো। 28 নম্বরের ঘ, যে চিত্র থেকে পাই কয়েক চিত্র থেকে লেখ যে চিত্র থেকে পাই এখানে sec দেখো থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, আর আমরা sec লিখতে পারি cos এর উল্টো ভূমি বাই অতিভুজ। এখানে লিখব অতিভুজ বাই ভূমি। ভূমি বাই cos ইকুয়াল টু ভূমি, ভূমি হচ্ছে BC, ভূমি বাই অতিভুজ হওয়ার কথা AC। সেকেন্ড ক্ষেত্রে আমরা সেটি উল্টিয়ে দিয়ে পেলাম যে AC বাই অতিভুজ বাই ভূমি। উল্টো অতিভুজের মান হলো তোমার 13 আর এইটুকুর মান আমরা পেলাম এখানে দেখো যে 12। BC মান আমরা পেলাম 12। সুতরাং এই দুটো cos স্কয়ার আমরা দেখি cos স্কয়ার থিটার মান এবার বের করে নেই। এখানে দেখো cos স্কয়ার থিটা আমরা cos এর মান আমরা পাই sin সমান আমরা পাই লম্ব বাই অতিভুজ, আর এখন আমরা পাচ্ছি অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব হচ্ছে AC বাই উল্টো, অর্থাৎ cos থিটা sin থিটা যেহেতু উল্টো অতিভুজ বাই লম্ব আমরা লিখতে পারি। AC মান হচ্ছে তোমার 13 আর এটি AB মান পেলাম আমরা কত 5। দেখো
এবি মান পেয়েছি 5। এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে দেখো, এখন দেখো যে লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইডে আছে sec স্কয়ার, দেখো sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে তোমার cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। এখন আমরা সেকের মান বসিয়ে দিই 13/12, তাহলে লেখা যায় প্লাস, এখানে আমরা লিখতে পারি cosec এর মান আমরা পেলাম 13/5। দেখো এখন যদি গুণ করি তাহলে নিচে 144 উপরে 169 প্লাস 5 5 25 13 169। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে এইখানে যদি এই দুটো রাশি কমন নেই, যদি আমরা গুণ করি তাহলে দেখো 144 আর হচ্ছে তোমার 25, 5 গুণন ক্যালকুলেটরের সাহায্যে তোমরা গুণ করো, দেখো হচ্ছে 3600 ভাগ করলে হবে 25। 25 যদি হয়, এই 25 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে 3625 ভাগ করলে এটি পাওয়া যাবে 25। 25 দ্বারা 169 কে গুণ দাও, 169 গুণন দিতা 25 দাও, তাহলে আমরা পেলাম 4225। 4225 আমরা পেলাম এখান থেকে। এখন তুমি যদি 25 দ্বারা 3600 কে ভাগ দাও, দেখো 25 দ্বারা 3600 কে ভাগ করলে 144, তাহলে 144 হবে, গুণন হবে 169। দেখো এখানে আমি পেলাম 24336, 24336, 3 3 24336। এখন যোগ দিবা 4000 কত, 4225, তাহলে আমার 28561 আমরা পেলাম। 28000 3600 ভাগের 28561, এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড এর মান। এখন আমরা যাব তোমার 561 লেফট হ্যান্ড সাইড। আমরা এখন চিত্রটি তুমি মুছে নিতে পারো। দেখো এই পাশে আমরা লিখি আবার এগেইন রাইট হ্যান্ড সাইড, আবার আমরা লিখলাম এখানে রাইট হ্যান্ড সাইডে আমরা আছে তোমার sec স্কয়ার, দেখো sec স্কয়ার থিটা ডট cosec স্কয়ার থিটা। এইখানে যদি আমি sec এর মান বসিয়ে দেই, দেখো 13/12, 13 হচ্ছে তোমার 12 হোল স্কয়ার লিখতে পারি ডট, আর 13 cosec এর মান 13/5 যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখো 144 ডট এইখানে থাকছে 5 5 25 উপরে 169 দেখা যায় 3600, 144 আর 25 গুণ করো, আর 169 গুণ করে 28561 তাই। অতএব লেফট হ্যান্ড সাইড সমান করো তোমার রাইট হ্যান্ড
সাইড বলা হচ্ছিল দেখাও শুট, তাহলে অঙ্কটি দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি মনে করি যে তোমরা এটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এখন আমি যে কাজটা করেছি এখানে দেখো যে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখেছিলাম যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা সেকের মান বের করেছিলাম কত AC বাই BC অর্থাৎ 13/12। এই 13/12 সেকের মান এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু সেকের উপরে স্কয়ার আছে সেই জন্য আমরা এর উপরে স্কয়ার দিয়েছি বা বর্গ করেছি। বর্গ করলে 13,169। তোমরা অনেকেই তোমরা প্রাইমারিতে পড়ছো, নামাতা কিন্তু 20 পর্যন্ত পারো না। তাহলে দেখো নামাতা গুলো একটু তুমি বেসিক জিনিসটা শিখে নিবা 20 পর্যন্ত। এখন দেখো 12 12 144 13 তদ্রূপ আমরা এর মান বসিয়েছি। কোসেক থিটা সমান হচ্ছে 13/5। এখানে 13,169 বা 25 25 5 5 গুণ করলে 25 আর 25 আর হচ্ছে 144 এর লসাগু হচ্ছে তোমার 3600। 3600 কে 144 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 25। 25 দ্বারা 169 কে গুণ করলে 4225 পাওয়া যায়। এখানে আমরা ক্যালকুলেটরে গুণ করেছি, আর এখানে দেখো 25 দ্বারা যদি 3600 কে ভাগ দাও, আমরা তো প্রাইমারিতে লসাগু কষাগু শিখছি, এখানে তো এটি শেখার কোনো দরকার নেই মনে করি। তাহলে 25 দ্বারা তাও ভাগ দাও 3600 কে, তাহলে তোমার মান পাবা 144। এই 144 দ্বারা যদি 169 কে গুণ দাও 24336 পাওয়া যায়। 4200 যদি এর সাথে গুণ যোগ করো তাহলে 28561 বাই হচ্ছে 3600। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তো আবার আমি লেফট হ্যান্ড সাইড 28561 বাই 3600 পেয়েছি। দেখি আমি রাইট হ্যান্ড সাইড, তাহলে sec স্কয়ার থিটা হচ্ছে তোমার cos স্কয়ার থিটা। এখানে sec স্কয়ারের মান আমরা যেহেতু এখান থেকে বসিয়েছি 13/12 হোল স্কয়ার দিয়েছি দেখো, আর এখানে cos স্কয়ার থিটার মান আমরা 13/5 আমরা এখানে বসিয়েছি, এর উপরে বর্গ দিয়েছি মানটির উপরে। দেখো এখানে গুণ করলে 13,169 12 গুণ করলে 144 13,169 5 5 25। যদি নিচে 144 এর সাথে নিচের 25 গুণ করো, অর্থাৎ নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করলাম। এবং দেখো 169 আর 169 গুণ করলে 28561। তাহলে তুমি দেখো যে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 28561 বাই 3600, রাইট হ্যান্ড সাইড তত্ত্ব 28561 বাই 3600 হতে লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এই অনুশীলনীর যে অঙ্কগুলি আছে আমি 1 থেকে 30 পর্যন্ত করে দিচ্ছি বা দিব, দু একটি অঙ্ক বাকি আছে, 29 আর 30 নম্বর অঙ্কটি অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ, এটি আমি তোমাদের জন্য করে দিব আগামী ক্লাসে। তোমরা এটি পড়ছো পরীক্ষা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং ভালো বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।